পরিমাণ মতো লবণ দেব, আর দিয়ে দেব শুকনো লঙ্কা পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ। আইসক্রিমের চামচগুলো করে হাফ চামচ করে লঙ্কা, হলুদ, 2 চামচ মতো তেল। তা আমি ভালো করে মেখে নেবো। এটা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2 পিস মাছ নেব। পেটি মাছ নিয়েছি, রুই মাছের পেটি। মাছটা আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। একটু লেবুর রস নিয়ে আসতে হবে, সামান্য লেবুর রস দেব। কুমড়ো পাতার সাথে পাতুরিটা বানাবো। আঁশাগুলো ফেলে দিচ্ছি, দুদিকে আঁশাটা ফেলে দিলাম। পাতাটাকে আমি নরম করে নিলাম। এটা কুমড়ো পাতা। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। একটা লঙ্কা দেব, কাঁচা লঙ্কা। এইভাবে কাঁচা লঙ্কা একটা দিয়ে দেব, আর সামান্য আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল, হলুদ সবই মাখিয়ে নিয়েছি। সর্ষে, পোস্ত। এইভাবে আমি পাতাটা বড় পাতাটার উপরে দিয়ে দেবো, দিয়ে আমি এইবার মুড়ে নেব। এরকম করে এইভাবে আমি মুড়ে নিচ্ছি। পাশে কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা। পাশে আমার কড়াই গরম হচ্ছে। এইভাবে নিয়ে আমি এইভাবে করে নেব, এইভাবে করে নেব। একটা রেডি। এইভাবে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এইভাবেই করে নেব, করে নেব। আর এখান থেকে এই দিয়ে করে নেব, এটা এইভাবে করে নেব। ডাঁটিটা সমেত দেব। এইভাবে মুড়ে নিলাম বন্ধুরা। এবার আমি এই যে কাঠিটা আছে, হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি কাঠি। এবার আমি এইভাবে দিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটাকে ঢাকা দিয়ে মাছটাকে নরম করবো। ঢাকাটা খুলে নেব বন্ধুরা। এইভাবে আমি মাছটা করে নেব। মাছটা সেদ্ধ হয়ে গেছে। তো পরে আমি খুলে দেখাবো পাতাটা বন্ধু। রুই মাছের পাতুরি কুমড়ো পাতা দিয়ে রেডি বন্ধুরা। আমি নামিয়ে নেব, নামিয়ে দেখাচ্ছি। এক হাতে করতে হচ্ছে বন্ধু। কাঠিগুলো ফেলে দেব। পাতা মচমচে ভাজা হয়ে গেছে। বন্ধুরা পাতাটা খুলে দিয়েছি, খুলে দেব। ভারী গরম। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের পাতুরি সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, রেডি। হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে আমার রুই মাছের পাতুরি কুমড়ো পাতা দিয়ে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। রেডি।